জাগা গা জাগা করছো মুসিবত মে ফসায়া। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। ওনার কিতাবের মধ্যে উনি লেখে, আমি ঘুমায় রইলাম, রাত 3টা 4টা বাজে, এখন 5টার পরও তাহাজ্জুদের টাইম থাকে, 5টা 12 মিনিট পর্যন্ত, 12 মিনিট 6টা 29 6টার পরে ফজর নামাজে খারেন এখানে, 6টার পরে কোন 6টার পরে আমরা 6টা 29 কি উঠে কোন সূর্য উঠে বুঝছেন না, খালি 33। আল্লাহ সুবহান, তাহলে রাত অনেক বড় না। ওই একা कहने मुझको जगाया जगा कर सो मुसीबत में गिराया। सुहा कर जैसे कहने मुझको जगाया जगा कर सो मुसीबत में फसाया। हाजी अहमदुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह उनार किताब तर्जुमा आखिर মধ্যে লেখে, আমি ঘুমায় রইলাম, রাত 3টা 4টা বাজে, কে জানি জাগায় দেয়, আল্লাহ ওই জাগায় দিয়ে উযু কর, উযু করিয়া শাসিয়ারে ঘর তাহাজ্জুদ পড়, 6 রাকাত পড়িয়ারে ঘর বৈশা রইছে, কার ডাক দেশ না, আল্লাহু আকবার, আরে ডাক দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিতে দিয়েছেন ইনশাআল্লাহ, কারে ডাকবো? আল্লাহকে, মহব্বত নিয়ে, দিল নিয়ে, আল্লাহু আকবার। ও ভাইরা আল্লাহু আকবার, যখন নাকি আল্লাহ কি সুন্দর করে দেখা দেগা মুঝে, আল্লাহ দেখা দেগা মুঝে দিদারে আপনা। আর হিসাবে যাইতে যাইতে অন কয়, দেখা দেগা মুঝে দিদারে আপনা, মিটা দেগা মেরে দিল কা ইয়ে খটকা। আল্লাহ অনেকদিন পর্যন্ত আমি হুজুর খুশি মনে হয়েছি, অতীব গভীর হয় রজনী যখন, মুখস্থ আসেনি আপনি, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। কিছু ভাইকে রাজি আছেন? ওই গভীর রাত্রে উঠো, নিজি রাত্রে উঠো, দুনিয়ার মানুষ সবাই ঘুমাইতে আছে, একদল মানুষ, তারা বেশি না কম? তারা বেশি না কম? আল্লাহ নিজে কম, ওয়াকালিলুম ওয়াকালিলুম মিন ইবাদি আশ-শাকুর। আল্লাহ কয় রাত্রে জাগেন না মানুষ, আমাদের রাত্রে চিন্তা করেন না মানুষ, বেশি না কম? কে কয় কম? কম আল্লাহ কয় কম। সুবহানাল্লাহ। ও ভাইরা, এখন তো রাত্র বড় হয়েছে, আল্লাহু আকবার, ডাক দিতে রাজি আছেন? যত রকমের বিপদ আপদ যা কিছু আছে সব নিরসন করবো কে বলেন ভাই? আল্লাহ করবে না? এই কারণে আল্লাহু আকবার, তাহাজ্জুদ, আল্লাহু আকবার, 6 রাকাত পড়েন, কইয়া কারে ডাক দেন? কারে ডাক দিবেন? আল্লাহকে বেশি বেশি কইয়া ডাকেন। আল্লাহকে ডাকতে 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 ডাক কেমন ভাবে ডাকবেন? আল্লাহু আকবার। ऐसे ऐसे के मोहब्बत में, ऐसे ऐसे के मोहब्बत में अपनी हस्ती को फना कर दे, वो दिल नजर नाज कर दे और बेनायाद हो जा, वो तो किसी भी हाल में मौला से लौ लगा दे जा, वो कुदरत दुल जलालों में क्यों नहीं गिरा जा, वो सीनों में तीर খাগে যা। কলবে তীর মারো, কলবে কি মারো? কিসের তীর মারবেন? আল্লাহ 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 Allah, 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 Allah,
আগে তুলবি আর বাংলার বাহুদা আল্লাহ 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 ডাকতে মানুষ হয় নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিধি পর্দাওয়ালা ডাক, হালাল গেদার ডাক, ডাকতে মনে চাও নামাজ দিয়ে ভরে ডাকতো, রোজার একটা ডাকতো, বিবিরে পর্দা হালাল গেদা, ঠিক আছে বাইরে তো লোকায়ে বায়াদ হালাল বারে তো লোকায়ে বায়াদ হালাল তারা গান্দা জাতুরা গান্দার ওয়াবাল বল এবাদতের জন্য লোকমাটা কি চাই, লোকমাটা কি চাই, লোকা কি চাই বারে তো লোকায়ে বায়াদ হালাল তারা গান্দা জাতুরা গান্দার ওয়াবাল লোকা কি চাই ডাক্তারা দিয়েছেন, ডাক্তারা দিয়েছেন এসে এসে কে মোহাব্বত में अल्लाह আকবার এসে এসে কে মোহাব্বত में আপনি কত অস্তিত্ব শেষ করে দেন আল্লাহ আকবার এসে এসে কে মোহাব্বত में अपने हस्ती को बना कर दे दिल नजर नाज कर दे और बेनियाज हो जा वो तो कैसे भी हाल में माला से लौला যে অবস্থায় থাকো কাল্লামের সম্পর্ক বলেন ভাই আল্লাহ 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 إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم بلال حبشي رضي الله تعالى আল্লাহ আল্লাহ যখন আল্লাহ হাবিব ও 3 নম্বর হাদিয়া তো কইলো কয়টা কিছু হাদিয়া মেরাজের রাতে হাদিয়া কয়টা মুসলিম শরীফ 1 নম্বর নামাজ 2 নম্বর সূরা বাকারা 4 আয়াত 3 নম্বর কি জানেননি মুখিনাত শব্দ আল্লাহ হাবিব তো হাবিব আপনি উম্মতের গুনাহ নিয়ে চিন্তা করেন মনে হয় কে করতে আপনি বোধহয় আমার নিকটে আইছেন আমি আনছি উম্মতের গুনাহ নিয়ে চিন্তা করেন জান জান আজকে এই মেরাজের রাতে আমার লগে চুক্তি কে করতে মুসলিম শরীফ কি চুক্তি কি তা আপনি জানিয়ে দেন আমাদের যে উম্মত মৃত্যুর সময় কি সময় বলেন আমল নামার মধ্যে বড় বড় গুনাহ আছে কিন্তু শিরিক নেই কি আছে কোন বড় গুনাহ আছে কিন্তু কি নাই শিরিক নাই জান আমরা লোকে মেরাজের রাতে ওয়াদা আমি আমাদের যে উম্মতের আমল নামার মধ্যে শিরিক নাই বড় গুনাহ আছে যে মাফ করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটা হাদিয়া হইছে সবচেয়ে বড় গুনাহ কোনটা কোনটা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের বুখারী মুসলিম রওয়ায়াত আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের হে সাহাবায়ে কেরাম আমি তোমাদের কি খবর দিমু নাকি কে কয় আল্লাহ নবী আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের
قالوا يا رسول الله الاشراك হুজুর বলেন আল ইশরাকু বিল্লাহ এক নম্বর বড় গুনাহ কি কোন আল্লাহর সাথে কি করা শিরিক করা অংশীদার বানান কি বানান বলেন ভাই আল্লাহর সাথে শিরিক করে এটা কয় নম্বর বড় গুনাহ এই রেওয়াজের মধ্যে এরপরে কি আনছে জানেননি আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাওলাজ জুর মিসকাতের রেওয়ায়াত আলা শাহাদাতুজ জুর কয়বার তিনবার আনছে কয়বার মিথ্যা সাক্ষী মিথ্যা বর্তমানে মিথ্যা বেশি না কম বলেন ভাই আল্লাহ আল্লাহ মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বর্তমানে বেশি না কম ও ভাইরা খবরদার আল্লাহু আকবার আল্লাহ মেরাজের রাতে এরা ওয়াজ হয়েছে খবরদার আমাদের দেশের ছেলেপেলেরা সৌদি দুবাইতো নাইয়া তারা সুন্নত করে না এরা এই করে না এই করে না এই সমস্ত কথা কয় না অনেক কথা কয় না আসলে এই যে ছোট ছোট পোলা হয়নি নুরানি হাদিস করে আটলিশ এটা ব্যাগ মুখস্থ মানে না তোমাদের ইমানকে অল্প আমলে এই সৌদি আরব আমলের মধ্যে বেদাল নাই কোনটি নাই শিরিক নাই বেদাত নাই কেন ঠিক নি বলেন ভাই বেদাত নাই শিরিক নেই আমি গ্রাম দেশে একটা কথা আছে আগে যাও আমি দেশে কই আঙ্গুই আবার কিছু কি কোন আগে যাও আগে যাবি তারপরে আবার আলে সাবাদ কথা কথা ইয়া আল্লাহ ঠিকই বলেন ভাই ইয়া কইতে তাই আল্লাহ আকবার আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটি কইতে তাই ঠিকই বলেন ভাই তারপর আমলের মধ্যে কি নাই কোন শিরিক নাই বেদাত নাই আমরা যেতে জুব্বা গায়ে দিয়ে রাখি ওই ইকবাল বলে সুফি কাজী দিল ফেরেশা সজদা বেদো সুফি কাজী দিল ফেরেশা সজদা বেদো কে জজবে আন্দরু বাকি নেই হ্যায় আমরা লম্বা এই সুফি ফাঁকিটা গিয়ে এসেছি ওই সুফি সাথী আসলে দিন বাড়া না ইকবালকে আসলে কি বাড়া না পায় দিন বাঁকা সুফি কাজী দিল ফেরেশা সজদা বেদো সজদা দেয় সজদার মধ্যে যোগ নাই আল্লাহ যোগ বুঝুননি মজা নাই স্বাদ নাই সজদার মধ্যে কি নাই কোন মজা নাই স্বাদ নাই সুফি কাজে দিল ফেরেশা সজদা বেজো কে জজবে আন্দরু বাকি নেই হ্যায় ইবাদতের মধ্যে যোগ নাই সজদার মধ্যে মজা নাই ঠিক বলেন ভাই আল্লাহু আকবার সজদার মধ্যে মজা কারা পাইছে আল্লাহু আকবার এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন কেমন সেজদারে আল্লাহ জেসে মে দুয়ার আমি হুজুর বলতে সেটা বেশি জেসে মে দুয়ার খাকে সজদা চুনা মোদ জেসে মে দুয়ার খাকে সজদা চুনা মোদ রূহে উপর আরশে সজদা গামনা আমার কানে কই বুঝুছি তো পড়িয়ে সেজদাতে মারি রূহ বলে খোদার আরশের মধ্যে ধাক্কা মারে আল্লাহু আকবার জেসে মে দুয়ার খাকে সজদা চুনা মোদ রূহে উপর আরশে সজদা গামনা মোদ রূহে উপর আরশে সজদা গামনা মোদ إنما المؤمنون الذين إذا ذكر الله মেরাজের হাদিয়া পড়া মনে থাকুন এক নম্বর দুই নম্বর সূরা বাকারা তিন নম্বর শিরিক মুক্ত মনে থাকবে এটা বলেন ভাই আল্লাহ যাই করেন আল্লাহর সাথে কোনো কিছু কি করছে না কোন সাতপুরের এক মালান সাহেব নাম করতাম না মারা গেছে আল্লাহ ব্যক্ত দুইবার ফজর গেছে যাইতে আমাদের কয়ে গেছে আমি এই এই এলাকায় খাইয়ে এরপরে আমার খাজুর চাদর খাওয়াই যাচ্ছে দুইবার ফজর তো এক হুজুর খাজুর আর পানি খাওয়াইছে যখন বাদ যায় না মাছ চাষ নাই না করে খাওয়াই বাদ যায় ওইবার মদিনার রওজা যাই একটা শুই দেখাইছি বাড়ি মাছ আমি বুড়া মানুষ কি আমাদের বাড়ি তোর দোষ আর দোষ কি কোন আমি রাউজার মোবারক রাউজা তো হায়াতুন নবী হাদিসে আসেনি রাউজা মোবারক আঙ্গুল করছো
জিন্দা নবী করতে না কই সয়সরিনী জিন্দা কি করতে বলেন ভাই সয়সরিনী কি বলেন ভাই জিন্দা সয়সরিনী কি নজরুল ইসলামের কবিতা আছে না মনে আসেনি আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহিদেরই ঝান্ডা নিয়ে ঘরে আগুয়ান কবি নজরুল বলে যদি তোকে বাস্তব কান থাকে তাহলে রওজা মুবারক যায় কান লাগা কান লাগাইলে কিন্তু গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় আল্লাহু আকবার আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহিদেরই ঝান্ডা নিয়ে ঘরে আগুয়ান আঙ্গুল যদি বুঝি সবাই আওয়াজ শুনতো না ওই মদিনাওয়ালা চোখ লাগলো আল্লাহু আকবার হুজুরের দিয়েছে অন্য রকম তো মদিনাওয়ালা কান লাগবে ঠিক ঠিক তো মদিনার আওয়াজ শুনতে হইলে মদিনাওয়ালা কি লাগবো কান লাগবো মদিনাওয়ালা চোখ লাগবো ঠিক নি বলেন ভাই মদিনাওয়ালা মানুষ হইতে মদিনাওয়ালা হইতে রাজি আছেন নি কিওয়ালা হইতে হইব মদিনাওয়ালা হইলে মদিনারে ছবি দেখবো ঠিক নি বলেন ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহিদেরই ঝান্ডা নিয়ে ঘরে আগুয়ান আল্লাহ এক হাগলে কয় আয় বাদ সবাল লে যাবে সালাম গো মদিনা এই বাতাস তুই তো সারা পৃথিবীর ঘুরোস তুই ভোরবেলার বাতাস সকালে আনে আমি তো আর মদিনা যাইতে পারি না আমার সালামটা দেয় তুই বাতাসটা দেয় রাজা মোবারক পৌঁছাই দিই আল্লাহু আকবার ও ভাইরা আল্লাহু আকবার আল্লাহ পাক মেরাজের রাত্রে আল্লাহ হাবিবের জান্নাত দেখাইছে জাহান্নামও কি কোন দেখাইছে জান্নাত হইল কোথায় আসমানে কোন জান্নাত কোন হ্যাঁ আল্লাহ জাহান্নাম জাহান্নাম নিচে কোন তাফসীরে মারুফ আয়াত তাফসীরে মাফিক এটা তাফসীর কোরআন দিনা তাফসীর মারুফ কোরআন তাই মারুফ কোরআন লেখে বৈজ্ঞানিকরা এদিক দিয়ে 6 মাইল নিচে গেছে কত মাইল 6 মাইল নিচে গেছে মারুফ কোরআন লেখে 6 মাইল নিচে যাইয়া দস্তা তামা সীসা লোহা যা দেয় সব গুলে যায় কিছু খায় না 6 মাইল পর্যন্ত ঠিকঠাক করবেন পর্যন্ত দস্তা তামা সীসা 6 মাইল পরে সব খেয়ে যায় সব পানি সব খেয়ে যায় তবে কয় তফসিরে হাবি একটা কিতাব আছে কি তাফসিরে এটা মধ্যে লিখছে জাহান্নাম হইল হিয়ান এই যে জাহান্নাম আল্লাহু আকবার আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহর হাবিবকে কি দেখাইছে কোন জান্নাত দেখাইছে জাহান্নামও কি বলেন দেখাইছে জাহান্নামকে জান্নাত দেখতে গেছে জান্নাতে যায় দেখে জান্নাতের মধ্যে অনেক দূরে একজন ফিসিরিয়া দেখে আল্লাহর হাবিব একজনের জান্নাতের মধ্যে শক্ত জুতা পায়ে দেওয়া জান্নাতের মধ্যে হাঁটতে আছে আল্লাহু আকবার হুজুরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা জিগাই কি ওই আনে দূরে দেখা যায় তো হুজুর সিনির না কয় ফিসিরিয়া দেয়া তো অনেক দূরে কয়টা বেলালে হাঁটছে আগুনে বুখারী দেওবন্দের মধ্যে ঘন্টার মধ্যে বলছে জুতিয়া কি রাহাট না কালতি হয় বেলাল যে শাহী মতো জান্নাতের মধ্যে ঘুরতে আছে জুতার আওয়াজ শোনা যাইতে আছে আল্লাহু আকবার জুতিয়া কি রাহাট না কালতি হয় জুতার কি শোনা যাইতে আছে কোন আওয়াজ শোনা যাইতে আছে দেওবন্দের ঘন্টার মধ্যে হুজুরের তরজমা বুঝেই কথা বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার শুনছেন এই অবস্থা বেলালের ঈমানের অবস্থা না মুমিন হয় না মুমিন কি আমিরে না মুমিন হয় না মুমিন কি আমিরে রাহাতু বিগে রোশন জমিরে খুদা দেবের ওহি করব নজর মান নেই মুমকিন আমিরিবে ফকিরি সেই ইমান জানি বলেন ভাই সেই ইমান চাইতে হইলে আল্লাহু আকবার দিলদারে আল্লাহু আকবার কলবদারে ঠিক করো দিলদারে ঠিক করো ঠিক আছে রে আল্লাহ নামাজ পড়িয়া আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করিয়া জিকির আদার করিয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার ইমানদার বান্দার 1 নম্বর গুণ কয় নম্বর এই আয়াতের তরজমা শুরু হয়েছে কয় নম্বর গুণ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم বাস্তব
যারা ইমান আনে আল্লাহ ইমান লয় না মানুষ, এদের নিকটে যদি আল্লাহর নাম লওয়া যায় বলা যায়, তারা যদি শুনে তাদের কলমের মধ্যে একটা ধাক্কা লাগে, একটা চোট লাগে। ওয়াজিলাতে কলুবুহুম, একটা কিতাব আছে তাফসিরে মুরাদি, কি নাম কোন? তাফসিরে মুরাদি। এটার কোনো কিতাবে দেখব, ওই কিতাবে দেখছি কোনো সময় দেখবেন একাগ্র চিত্তে এক মনে যখন ইবাদত করেন, এই এরকম কি মারে কোন মারেনি কোন সময় সবে রাত সবে কদর বা একা একা যখন গভীরাতে কান্দাকাটি করি এরকম কি মারে। তাফসিরে মুরাদের মধ্যে লেখছে, আর কোনো কিতাবে দেখি নাই, ওই টাইমে বলে আসমানের আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মানুষের লোকাইয়া মোলাকাত করে। মানুষ হলো কি মাটি, নূর আর মাটি এক দাস হয় না। তো ফেরেশতারা যখন এমনি আমারে ধরে, আমি তো মাটি সহ্য করতে বলে লাড়া দিয়ে ওয়াজিলাত কলুবুহুম, আল্লাহু আকবার। এটা হলো কলমের মধ্যে ধাক্কা লাগে, চোট লাগে, এটা হলো ওয়াজিলাত কলুবুহুম, আল্লাহু আকবার। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। কলমের মধ্যে কি লাগে কোন ধাক্কা মারে, চোট লাগে, লাগেনি বলেন ভাই? ও ভাইরা, কোনো সময় নিজে বয়ে একা আবাদত করেন, করতে যাইতে ঠিক বলেন ভাই? আঙ্গুলের উপর যত দাও তত বাকি, যত দাও আমার কাছে এত নিকটে করুন নিকটে নাহনু আকরাব গোতমিনা হাবলিল ওয়ারিদ, নাহনু আকরাব গোতমিনা হাবলিল ওয়ারিদ, তুবা গান্দা তীরে বিকরাত রাবই আয় কামানে তীরে হাবর সাগতা সজলুল দিকাতে তু দুরান্দাগতা। আমার এত নিকটে, কত নিকটে এটা কি করতো? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। এই আয়াতের আর হুরুনি শান্তি করে নাহনু আকরাব করতে মিন হাবলিল ওয়ারিদ। পুরা কোরআনে কারিমে কেমনি সূর্য মুজা লাগে, সুবহানাল্লাহ। নাহনু আকরাব করতে মিন হাবলিল ওয়ারিদ, তু ফাগান্দা তীরে বিগরাত। আল্লাহ কয় আমি তোর কাছে, তুই তীর মারস। আল্লাহু আকবার। নাহনু আকরাব করতে মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আকরাব করতে মিন হাবলিল ওয়ারিদ, তু ফাগান্দা তীরে বিগরাত রাবইদ আয় কামানে তীরে হাবর সাগতা। ওই শিকারি আমি তোর লোকে লাগিয়ে রয়েছি, আর তুই তীর মারস কি কোন দূরে, তুই দূরে দেখছেন নি? আয় কামানে তীরে হাবর সাগতা সজলুল দিকাতে তু দুরান্দাগতা। ও ভাইরা, এই কারণে গভীর রাত্রে উঠো, নিশি রাত্রে উঠো, কলমের মধ্যে ধাক্কা লাগাও, কলমের মধ্যে জরব দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নাম নিলে, স্মরণ করলে, আল্লাহর বলে ইমানদারের কলমের মধ্যে কি লাগে কোন একটা ধাক্কা লাগে, একটা চোট লাগে। ওয়াজিলাতে কলুবুহুম, কয় নম্বর? 2 নম্বর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কয় নম্বর এটা? আমাদের দেশের মানুষ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই, ঠিক নিও। যদি সৌদি আরব যারা খোলা হয় চাকরি করে তাদের দিকে, আমরা তো আর অন্য মসজিদে নামাজ পড়ছি কম, হেরেমে ঠিক না? যারা হজ করতে যায়, আমরা করতে যায়, তারা কি এই তো ঠিক না? বেশি বাইরে নামাজ খুব কমে। আমরা তো যাই দেখলাম, এই হজের মধ্যে যাই, আমরা হজে যাই, এমনি যাই দেখলাম, একটু সময় পাইছে কিলে হয়ে গেছে, ঠিক বলেন ভাই? শুধু এটা ছাড়া কিছুই বুঝে না, তেলাওয়াত ছাড়া কি কোন কিছুই বুঝে না। আমাদের দেশের মানুষ
2-4 রাকাত নফল পড়তে রাজি আছে, কোরআন শরীফ পড়তে কি না কোন রাজি না, ঠিকই বলেন না শুনেন। কোরআন শরীফ যদি বেশি পড়েন গৌরব আসে না, কি আই না এই কোন কোরআন শরীফের মধ্যে কি নাই অঙ্কা, আমাদের 5 কদম দেন 10 কদম দেন তো কি নাই। আর কিন্তু 4 রাকাত 6 রাকাত নফল বললে কি এই আজ আমি তাহাজ্জুদ, আজ আমি ইশরাক, আজ আমি সাত, আজ আমি এরকম একটা কি পয়দা হয় কোন ভাব পয়দা হয়। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে কি নাই কোন ভাব নাই, অহংকারী নাই, কি নাই ভাব নাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আইলে কয় খতম দিতেন? 60 61 60 কত বলেন ভাই? দিনে এক খতম, রাত্রে এক খতম। উনি কাশফুল কিতাবের মধ্যে লেখছে উনি ৫৫০টা হজ করছে। কয়টা হজ? ৫৫টা হজ করছে। শেষ হজের মধ্যে যে এক ঘটনা ঘটাইছে, আল্লাহর ঘর হজ করার পরে মক্কা শরীফ একটা খানায় কাবার মধ্যে দাঁড়াইয়া একদিন ফজরের পরে এমনি দাঁড়াইছে, একটা ভাত দাঁড়াইয়া আরেকটা ভাত এমনি দাঁড়াইয়া এক দাঁড়ানি জোরের আগ পর্যন্ত পুরো ভরা করছে। জোরের পরে খানা খাইছে, খানা খাইয়া আবার যাইয়া বাম পায়ের মধ্যে ভর দিয়া ডাইন পায়ের মধ্যে ভর দিয়ে আবার কয় ভাড়া মাঝখান দিয়ে আসর করছে। মাগরিবের আগে আগে 30 পারা শেষ, এটা শেষ হবে। এরপরে এইভাবে হাত লেগে অনেক দিছে কোন দাঁড়াইয়া মুনাজাত দিছে। কেমন দিছে মুনাজাত কোন হেরেম শরীফ দাঁড়াইয়া কি দেয় রমজান যদি যায় হেরেমে কি দেয় কোন রাত ভিতরের নামাজ ধরে তারা 10 টাকা কেমন লাইল করে, যেটা তাহাজ্জুদ করি আমরা, এটা কেমন লাইল করে দাঁড়াইয়া কি দেয় কোন মুনাজাত দেয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন সূর্য অস্ত যায় এটাই দোয়া কবুল হয়। উনি এই কোরআন শরীফ সারাদিন ধরে আতুটা একজন কাঁদা দিয়েছে, আল্লাহু আকবার। কি দিছে কোন ভাই? গিরিয়ায়ে বা সিদ্ধ ফরজা খাদরত, গিরিয়ায়ে বা সিদ্ধ ফরজা খাদরত, তাকে আর সুবর তোরা নালা কুনার। আরে ভূমি কয় যখন একবারে এক গ্লাস নিয়া কলুসুত নিয়া কোনো বন্দা কান্দা শুরু করে, বন্দার কান্দার লগে খোদার আরশো বলে থরথরাইয়া কাঁদে আল্লাহু আকবার। গিরিয়ায়ে বা সিদ্ধ ফরজা খাদরত, তাকে আর সুবর তোরা নালা কুনার। যখন নাকি পরিবার রহমতুল্লাহ কান্দাকাটি শুরু হয়েছে, গায়েবের থেকে জবাব আছে, ও নোমান, ও আবু হানিফা যা যা এরকম কান্দিস না, আমি তো তোরে মাফ করলাম, যারা তোর অনুকরণ করে তাগরও মাফ করে দিবি। আল্লাহু আকবার। ও ভাইরা, আল্লাহ এই কথার পরে গেছে মদিনা শরীফ রাওজা আতারে যাই, এটা ঘটাইছে মক্কা। রাওজা আতারে যাইয়া মদিনা শরীফ যাইয়া আল্লাহু আকবার রাওজার কাছে যাইয়া আস্তে আস্তে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, অথবা আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন, একবার দুইবার তিনবার কারে সালাম দিতে আছে। রাওজা মুবারকের লক্ষ্য করে সালাম দেয়, চোখের পানি ঝর 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 করে আর সালাম দিতে আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। এমন ভাবে দুইবার তিনবার আওয়াজ দেওয়ার পরে আল্লাহু আকবার। যারা আশেপাশে রওজা মুবারকে ছিল, রওজা মুবারকের থেকে জবাব আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া সাইয়্যিদাল মুসলিমিন। ও আবু হানিফা, তুই আমার সমস্ত আল্লাহ নবীদের সরদার কইয়া সালাম দিলি, আমি রওজার থেকে স্বীকৃতি দিলাম, যা তুই আমার মুসলমান ভাইদের সরদার করে বানাইয়া দিলাম। ওয়ালাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদাল মুসলিমিন। কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন? বেশি না কম? বেশি না কম? যত বুঝ কি এটা বুঝলেন না? বুঝলি কর না মিটাই কর, যত বুঝ তত কি যত বেশি তেলাওয়াত, যত বেশি কি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তেলাওয়াত করতে রাজি আছেন? আল্লাহ তেলাওয়াত বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি 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 বেশি। এটার মধ্যে অহংকারী নাই, এটার মধ্যে গৌরব নাই, ঠিকই বলেন ভাই। নামাজ দুইটার আবার কিছু বলতে তো দুই যে দিন তাহাজ্জুদ চলে আসমানের দিকে তাই দিকে লাগিয়ে কিন্তু বলতে বলতে করতে মজাক করতে কয়, এতে দুই একদিন তাহাজ্জুদ করিয়া মন কি করে আসমানের দিকে চাই, তার কাছে কি এই কোন
জিম্মেদারি ওই তুই আইয়ে নি আমার অবস্থা তেরো কিন্তু কোরআন শরীফ পড়লে কি নাই কোন গৌরব নাই রামগঞ্জ আছেন এক বাইক তাফসির করি আমাদের দেশে তাফসির রমজানে 3 দিন তাফসির করতে আসি পুরা জোয়ান সারাদিন কেন কোরআন শরীফ পড়ে আমি এরপরে বিকালে খুঁজে আমি ইফতার টাইমে আমি এরকম বাড়িতে দেখি না দুপুরে আসলে রমজান মাসে কোরআন শরীফ হুজুর এই বাড়িতে কারিগরটা রং তুলতে লাগে তো হুজুরে কইছে এই করে যদি 2 খতম দেয় তোরা দিবি 3 খতম এই করে 3 খতম দিলে তোরা দিবি 4 খতম কে কার আগে বেশি খতম দিচ্ছে এটা প্রতিযোগিতা দেবে ওই এইটা অন পর্যন্ত আমি পাইছি আল্লাহ আল্লাহ বুঝলি অবস্থা ওইটা তুমি বুঝলি পীর প্রতিযোগিতা কোন বড় কত খতম দিতে পারে রমজান মাসে বুঝলি অবস্থা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান রাবিয়া শুনলি আল্লাহ কোরআন শরীফ বেশি বেশি কি কোন তেলাওয়াত কোরআন শরীফ বেশি বেশি কি কোন কোরআন শরীফ বেশি বেশি কি কোন তেলাওয়াত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ স্বপ্ন যুগে আল্লাহর লগে একটু কথা হইছে দেখছে যদি জিজ্ঞেস আল্লাহ কি কাজ করে বেশি কাছে কাছে তো বেশি আর কোরআনকে ধর আল্লাহ আল্লাহ কি ধর তখন ভাই কোরআন রাবিয়া শুনি ইনশাআল্লাহ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা কটা গেছে 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন 3 নম্বর যত কাজ কর্ম করবেন ভরসা কার উপরে আল্লাহর উপরে ঠিক কি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কার উপরে ভরসা তিরমিজি শরীফ কি শরীফ তিরমিজি শরীফের মধ্যে শেষ পৃষ্ঠা প্রথম খণ্ডে তাওয়াক্কুল কেমনে করব গরু সাজিয়ে দিয়ে তাওয়াক্কুল না ছাগল সাজিয়ে দিয়ে তাওয়াক্কুল না ছাগল কি মানজা এরপরে কি কোন তাওয়াক্কুল আল্লাহ ভরসা কি ভরসা গরু ছেড়ে দিলে বেড়ার দাম খেতে আছে আল্লাহ ভরসা এইটা না ভরসা গরু বাঞ্জা ঠিকই বলেন ভাই আল্লাহ ছাগল বাঞ্জা ভরসা কার বলেন ভাই ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই যে বদরের যুদ্ধের মধ্যে 313 জন এই তারা কত 1000 নাই তারা 1000 অবধি এই যে যুদ্ধ হইব না করবো একটা পরামর্শ গ্যাসের মালের লাই তারপরে আটকাইতো ঠিকই বলেন ভাই মদিনার থেকে মক্কার থেকে তারা করে ভাই করে ভীষণ দাবি গিয়া তারপরে দল যুদ্ধ করতে তো যায় না আল্লাহ যখন গ্যাসের যখন যুদ্ধে বাজ্যে গেল আল্লাহ করবো না করবো পরামর্শের মধ্যে হইতে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল কার ভরসা বলেন ভাই এই যত কাজ কর্ম কিছু করি করব ভরসা কার বলেন ভাই ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঠিক নেই ঠিক থানবী রহমাতুল্লাহ কিতাব লিখছে মার হতে লাইতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাদিস পড়ায় কি পড়াইছে হাদিস ইমাম বুখারী উস্তাদ কার উস্তাদ কোন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ কে কোন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন হাদিস পড়াইতেন অনেক ছাত্র একজন বুড়াই একজন কি বুড়াই তো বুড়াটা দেখলে হুজুরে এরকম ভাবে আদর করিয়া হুজুরের কাছে বয় ছাত্র এটা কি হইতো না সহ্য হতো না তুই একটা বুড়া মানুষ আইলে গেলাম না গাইয়া বস্তি আর আঙ্গ হুজুরে এত বড় মহাদেশ এত বড় আলেন এই বুড়াটাকে নিজের কাছে নিয়ে বয় এত ইজ্জত করে একদিন ঘটনা কবে বুড়ার আইয়ে না বুড়া কি করবে আইয়ে না বুড়া যখন আইয়ে না ছাত্ররা হুজুরে বলছে হুজুর বুড়াটারে এত ইজ্জত করেন কিনে সাধারণ একটা মানুষ আমার কাছে নিয়ে নিকটে নিয়ে বস ও খবরদার হেরে কিছু কইস না আমি হইলাম কিতাবের আলেম এ হইল খোদার আলেম কে খোদার আলেম কোন বুড়া ছাত্ররা কয় একটা সুযোগ খাই এলো ওটুরি প্রশ্ন করবো কারে বুড়ারে এই বইয়ে রুষি আর সুযোগ তালাশ করে সুযোগ বুঝুননি তালাশ করতে করতে আজকে হাদিস পড়াইতে হুজুরে আসে নাই পুরা অন্যান্য দিনের মতো হাদিস শোনার জন্য কি করতে আজকে ছাত্ররা সালাম টালাম দিয়ে মুসাফা করিয়া একটা সুন্দর করে বয়স ভিতরে তো কি কোন ভিতরে কি কোন
মকসুদ কি এটা না, উদ্দেশ্য এটা না আরেকটা। যখন বয় অনেক হয়, হুজুর আজকে তো আমি হুজুরে আসে নাই, আজকে আমি তো কিছু জানবো। ওই বাবা তোরা যেন ছাত্র, আমিও কি আমার হুজুর কিছু নাই, আমি কিছু বাড়ি খেলি কই না হুজুর না। ও হ্যাঁ তো মিত্রে উঠে কইছে কি আলেন, কি আলেন কিছু বলে ওটা লেগে বাস। এরপরে উনি যেহেতু সুস্থ চায়, ছাত্ররা আরো কি এখন একটা শাড়িগুলো ধরে উনি দেখছেন সুস্থ যা জিজ্ঞাসা কর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি কার উপর ভরসা? আল্লাহর উপরে। কি জিজ্ঞাসা ছাত্ররা বলবে নামাজের ভিতরে কি দিই সুসুইতে দেখলাম না জি সাহু সেই শব্দ কি সাহু সেজদা সংশোধনীয় সেই সেজদা ওই সুসুইটা কি কারণে দেয়, কারে জিজ্ঞাসা করছে? বাবা আমি তো দেই না, আমার লাগে না, আমি তো কুদরত দেখে দেখে সেইটা দিচ্ছি, আমি কুদরত দেখে দেখে কি দিই বলেন ভাই? কি রে কয় আমি ইমেউদ্দিন কম করি আর আজ সফিটা লাগে না, কি কর কুদরতের মধ্যে দেখে দেখে কি কর আপনারা কই সত্য করে দাও, এই যে সূর্য দেখবো শিং মাছ আছে না, কি মাছ যারা কেন এগুলো দাও দিয়া মাথার মধ্যে বাড়ি মাছ কেন দেখবি খুশ একটা বাড়ি মাছ না বাড়ি দিয়ে খুশ হয়, বাড়ি দিলে খুশ হয়। এরপরে এরা আবার কি লয় কোন ছাই লয় দুই এরপরে কুটে পয়সারে সব খাওয়াতে দল তো হুজুর যান বুঝলাম লাগে না। আচ্ছা কতটুকু মাল হইলে জাকাত যেমন লাগে, এটা কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন। জীবনের জাকাত দেই না দিতাম না কোন ভাই জীবনের জাকাত দেই না জাকাত না খরচ, আমি কি মানা দিচ্ছি? আমি আমার কথা না কইছি জীবনের জাকাত দেই না দিতাম না। হুজুর এটা কেন কারণ কি? আমি জীবনের মাল একসাথে আইসে খাইয়া তাইয়া লইয়া যদি দেই বেশি ছিল অপরাধ দিয়া নাই একদিন মাল ধুয়াই না, মাল থাকলে না এক বছর থাকলে না কি জাকাতের বস্তা মাছ তো আজকে পেঁয়াজ দিয়েছে আজকে কি কর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুই কোনো মাল রায় না কয় না থাক হুজুর আর দিকে শোনেন দেখছি যেমনি দিকে এমনি কাটতে যায় আর একটা কথা দিকে উনি আমার দুটা ভাব দিচ্ছেন ঠিক আছে বেশি হাফ ফুল মানে কি কর নেঙ্গা পায় কি ভাই জুতা হুজুর আচ্ছা জুতা পাবেন না কা ইয়ো হুজুর কত কিছু লেখছে আল্লাহ অবস্থা আল্লাহ ধানুষের মতো মানুষের লেখে। এরপরে জিজ্ঞাসা করছে আরে আমি একদিন সুরে দাঁড়িয়ে বলেন আল্লাহ ফরাসনা সুরে দাঁড়িয়ে করতে করতে দেখি আল্লাহ কল জমিন দিয়ে ইমানদারের জন্য বরস বানাই, আল্লাহ যদি বরস করে আয় কেটে দিতে হবে বুঝলি অবস্থা আল্লাহ কয় বরস আয় কেটে দিতে হবে। তো শুধু থানবির আমাদের লেগে উনি যখন জমিনে দিয়ে হাঁটতো জমিনের মধ্যে যদি গোবর ময়লা কিছু থাকতো 8-10 হাত দূরে জমি তাড়াতাড়ি ফাইটা যেত, জমিনে করতো পিসির হাফি আইয়ে আল্লাহু আকবার তাড়াতাড়ি ফাইটা যায় না ভাতটা খাই ওনার জন্য জমিটা ভাত হয়ে যেত। আল্লাহু আকবার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কটা হইছে আর দি হেডলাইন করে দাও আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহর ইমানদারের গুণ কি কোন? নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ কি করা? ও যুবক ভাইরা হাতে ধরে ভাই ধরে রে বাবা নামাজ বাদ দিস না, মনে থাকবো নি এত বড় বড় মোবাইল নিয়ে রাত 1টা 2টা আমরা তো গাড়ি নিয়ে ওয়াজে যাই, এই যে 3জন 4জন বলে যাবে কি ভাই কোন একজনে ওর কীর্তি আছে কি গাড়ি বুঝাল দেয় না পাঠি দেয় এটা কি নাই কোন কি করে কোন ওরটা দিন ঠিক পায় না কি হয়েছে না হয়েছে আল্লাহ নামাজের কাছেও নাই ওয়ালা আল্লাযীনা ইউকিমু খবরদার এই দিন আরো দিন আছে ঠিক নেই, এটা কয় নম্বর জায়গা? কয় নম্বর? 2 নম্বর 3 নম্বর কি আইতে আছে? আইতে আছে না রেডি আছে? রেডি আছে নি? দাম লাগবো নি
জান আর না জান নিয়ে যাইব, ঠিক নেই। আমি হুজুরে কি করতে কথা দমে ঘর দমা দমে চুয়ার গন্ড, কথা দমে ঘর দমা দমে চুয়ার গন্ড, গুয়া দামকে ইন্নালিল্লাহি রাজিউন, মনে আছে নি? গুয়া দামকে ইন্নালিল্লাহি রাজিউন। দাঁড়ানিতে আছে, কি আছে বলেন ভাই? দাঁড়ানি আল্লাহ সুবহান। তাই ভাইরা 4 নম্বর কি কায়েম করা? নামাজ। নামাজ মনে থাকবো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারে যা দিছে, কে দিছে? আল্লাহ। এর থেকে আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। কটা হয়ে গেছে? 5টা হয়ে গেছে। কেমন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তখন কি করলা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই জগৎ মানুষ যার মধ্যে এই 5টা গুণ আসবে, দুনিয়ার মানুষ ইমানদার বলো আর না বলো কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি পাক্কা ইমানদার। আল্লাহু আকবার। কে বলে? কে বলে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এদের ইজ্জত সম্মান আমি আল্লাহর নিকটে অনেক বেশি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। এবং এদেরকে কি করে দিব? কি করে দিব বলেন ভাই? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আসুন দেননি আসুন। কোন সময় গোসল উজু সব শেষ, মসজিদে জুমার যাম নইলে ঈদে যাম, ঠিক নেই? একটা তখন কি লাগায় আল্লাহ করে তখন আমি তাদেরকে লাহুম দারাজাতুন ইনদা, ইজ্জত সম্মান তাদেরকে দিলাম। থাক কিছু বুড়া টোড়া কিছু থাকলে দুইয়া লাগে। আল্লাহু আকবার। কি বলবেন ভাই? এটি দুইয়া লাগে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। কিল্লাম কোন দুইয়া লাগে? কি দিলেন বলেন? তাদের জন্য আমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কটা বলেছি বলেন ভাই? আচ্ছা, আর কথা বাড়াইতাম না। হাদিসটা যে বলছিলাম, হাদিসটা তো কই না, আমরা একটা দাওয়াত দিয়ে যাই গিয়ে রাত্র এই 9টা করতে পারছি, হ্যাঁ 49 না 10টা 10 কি বলেন ভাই? 10 হাদিসটা বলছি। হুজুর বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনে কারীম কাল হাসরের ময়দানে একদল মানুষের জন্য সুপারিশ করবে, যারা কোরআনকে আঁকড়িয়া ধরছে, মজবুতির সাথে ধরছে। আল্লাহু আকবার। যদি কোনো কারণবশত আটক হয়ে যায়, কোরআন বলে এদেরকে টাইনা জান্নাতে পৌঁছাই দিবে। রাজি আছি আমরা ভাই বলেন? আর যারা এই কোরআনে কারীম অনুযায়ী ভাই বর্তমান যে যুগ কতভাবে আগুন পিছনে লাগবে, লাগবেনি কোন ভাই? লাগবে সিনা ছাড়া ঠিকই বলেন ভাই। আল্লাহ এখনো বলা আছে কোরআনকে মজবুতির সাথে ধরেন, নামাজকে মজবুতির সাথে ধরেন, আর এটা নিয়োগ করেন আল্লাহ যতদিন হায়াত রাখেন ইমান এদের কবর যেতে পারে। ঠিকই বলেন ভাই। আল্লাহ করে ওয়ামান যারা কোরআনকে পিস পাও দিছে, পিস দিছে, কোরআন কারীম অনুযায়ী চলে নাই, আরো কত মন্তব্য, কত সমালোচনা। আল্লাহ হাবিব বলে সাকাহু ইলান নার। কাল হাসরের ময়দানে এদেরকে ধাক্কায় গিয়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ভাই, বসেন। এরপরে আমাদের মাওলানা খোকন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বয়ান করবেন।